আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি। তো টাইম অ্যান্ড প্রাইস থিওরি হচ্ছে নর্মালি আমরা দুইভাবে ফাইন্ড আউট করতে পারি। একটি হচ্ছে ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি, আর একটি হচ্ছে সেশন বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি। হ্যাঁ, তো যদি আপনি ইউটিউবে সার্চ করেন টাইম অ্যান্ড প্রাইস থিওরি, তো অনেকে বেশিরভাগ ক্ষেত্রে সেশন বেসড যে টাইম অ্যান্ড প্রাইস থিওরিটা আছে সেটাই আপনি খুঁজে পাবেন। বাট ক্যান্ডেল বেসড যে টাইম অ্যান্ড প্রাইস থিওরিটা আছে, যেটা হচ্ছে বায়াস ফাইন্ড আউটের জন্য ব্যবহার করা হয়, সেটা আপনি তেমন একটা হয়তো খুঁজে পাবেন না। তো আজকে আমি হয়তো ফার্স্ট টাইম দিচ্ছি, বিশেষ করে বাংলা ভাষায়। ইংলিশে পেলে পাইতে পারেন, আমি সঠিক জানি না। যাই হোক, আজকে আমরা শিখবো টাইম অ্যান্ড প্রাইস থিওরি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা সবাই জানি বায়াস যদি ঠিকঠাকভাবে ফাইন্ড আউট করা যায় তাহলে আমাদের ট্রেড নিতে অনেকটা সুবিধা হয়। তো বায়াস ফাইন্ড আউটের জন্যই আজকে আমরা এই ক্লাসটা নিব। এবং আমাদের যে গত ক্লাস ছিল সেখানে আমি বলেছিলাম যে অ্যাকচুয়াল বায়াস ফাইন্ড আউট করতে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে। হ্যাঁ, তো এখানে আমি বলেছিলাম যে ফার্স্ট অফ অল আমাদেরকে টাইম অ্যান্ড প্রাইস থিওরি ভালোভাবে জানতে হবে। তারপর আমাদের ডেইলি বায়াসটা ভালোভাবে জানতে হবে। দেন ডিলিং রেঞ্জ জানতে হবে। তাহলে আমরা সবগুলোকে কম্বাইন করে একটা অ্যাকচুয়াল বায়াস, মানে সঠিক যে বায়াসটা আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি। তো আমি অলরেডি বলেছি যে টাইম অ্যান্ড প্রাইস থিওরি দুইভাবে ফাইন্ড আউট করা আছে। একটা হচ্ছে ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি, আর একটা হচ্ছে সেশন বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি। তো আমি প্রথমটা আগে ক্লিয়ার করি, তারপর আমরা সেশন বেসডে যাব। তো ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরিটা মূলত কি? তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদেরকে আগে দুইটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, আমি একটু টেক্সটটা নেই, সেটা হচ্ছে OHLC, আরেকটি হচ্ছে OLHC। হ্যাঁ, অলমোস্ট সেম, আর এটা খুবই ইজি, আমরা জানি, আমরা সবাই অলমোস্ট জানি, কিন্তু নামগুলো হয়তো জানি না। সেটা হচ্ছে যে আমি একটু ফুল মিনিংটাও এখানে দেই। OHLC মানে হচ্ছে ওপেন, হাই, লো, ক্লোজ। ঠিক আছে। আবার OLHC মানে হচ্ছে ওপেন, লো, হাই, ক্লোজ। সো আমার পাশের বাসাতে আজকে একটা অনুষ্ঠান আছে, তো ওইখান থেকে একটু নয়েজ আসতে পারে। সো এটা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আজকে শনিবার। আজকে যদি আমি ভিডিওটা রেকর্ড করতে না পারি তাহলে আজকে পরবর্তীতে আমার হাতেও সময় থাকবে না, যে কারণে আমি রেকর্ড করে নিচ্ছি। নয়েজ হলেও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আসেন ওপেন, হাই, লো, ক্লোজ এবং ওপেন, লো, হাই, ক্লোজের মধ্যে যে বিষয়টা সেটা আমরা একবার বোঝার ট্রাই করি। তারপর আমরা এটার সাথে টাইমের সম্পর্কটাতে যাব। হ্যাঁ, তো দেখেন, একটা ক্যান্ডেল যখন ফার্স্ট টাইম ওপেন হয় তখন আমরা এটার কয়টা অংশ পাই? 4টা অংশ, তাই না? এটার প্রত্যেকটা ক্যান্ডেলের 4টা করে অংশ থাকে। একটা হচ্ছে ওপেন, যেমন এটা যেহেতু একটা বাইং ক্যান্ডেল কোন জায়গা থেকে ওপেন হয়? এই যে নিচ থেকে ওপেন হবে। এটা হচ্ছে ওপেন, তো আমি এটা নাম দিই ওপেন। এবং এটার যে নিচের অংশটা সেটা হচ্ছে কি? এই যে নিচের অংশটা আছে এটা হচ্ছে আমাদের লো, লো। এবং একদম উপরের যে অংশটা আছে, প্রাইস যখন এখান থেকে ওপেন হয়েছে তখন নিচে আসতেছিল, তারপর উপরের দিকে আসলো, আসার পর এই যে সর্বোচ্চ কতটুকু উঠছে ঠিক এই পর্যন্ত, তাই না? এখানে উঠছে, তো এটার নাম কি? হাই। এবং শেষমেশ প্রাইস গিয়ে ক্লোজ করছে কোন জায়গায়? এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ঠিক এইখানে ক্লোজ করছে। তো এটা হচ্ছে আমাদের ক্লোজ। তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম? এখান থেকে আমরা মোট 4টা অংশ পাইলাম। একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে লো, একটা হাই, একটা ক্লোজ। তার মানে OLHC। আমি এখানে একবার এটা দিয়ে দেখাই। এখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পর লোতে আসছে, আসার পর একদম হাইতে আসছে, দেন আলটিমেটলি এসে এখানে ক্লোজ করছে, তাই না? এখানে এসে ক্লোজ করছে। তার মানে আমরা কোনটা পাইলাম? এই যে একটা বাইং ক্যান্ডেল, এখান থেকে আমরা কোনটা পাইলাম? প্রথমে ওপেন হয়েছে, যে ওপেন হইলো, তারপর লো আসলো, লোতে আসলো,
তারপর হাই নিল, তারপর হচ্ছে ক্লোজ হইল। তার মানে এই যে আমরা এখানে একটা সিনারি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে OLHC। OLHC, আশা করছি OLHCটা কি সেটা আপনি ক্লিয়ার হয়েছেন এখন। মানে হচ্ছে একটা ক্যান্ডেলের লো ওপেন হওয়ার পরে লো নিবে আগে, তারপরে হাই নিবে, তারপর ক্লোজ করবে। একটা ক্যান্ডেল ওপেন করার পরে আগে লো নিবে, তারপর হাই নিবে, তারপর ক্লোজ করবে, ওইটাকে আমরা হচ্ছে বলি OLHC। এবং OHLCটা কি, আমি ধরেন যে এখানে আরেকটা ক্যান্ডেল নেই, আচ্ছা ঠিক আছে, ধরেন যে এটাই, কেমন এটাই। তো এইখানেও আমরা আবার সেমভাবে আমরা জানি একটা রেড ক্যান্ডেল কোন জায়গা থেকে ওপেন হয়, নিচের দিকে ওপেন হয়। রেড ক্যান্ডেল কখনোই নিচের দিকে ওপেন হয় না, রেড ক্যান্ডেল উপরে ওপেন হয়, নিচে এসে ক্লোজ করে, তাই না? যদি এটা এখানে ওপেন করে উপরে ক্লোজ করতো তাহলে এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত। তো যেহেতু এটা একটা রেড ক্যান্ডেল, তাহলে এটা কি হবে, মানে সেলিং প্রেশারের ক্যান্ডেল। সো এটা হচ্ছে উপরের দিকে ওপেন হবে, নিচের দিকে ক্লোজ হবে। তাহলে আমরা এই যে অংশটা আছে এটাকে আমরা কি বলতে পারি, ওপেন। আমাদের এখানে ওপেন ছিল কোনটা, নিচে, কিন্তু এখন ওপেন হচ্ছে কোনটা, উপরের দিকে, তাই না, উপরে। দেন হচ্ছে এখান থেকে প্রাইস কি করছে, উপরের দিকে আসছে, তার মানে কি করলো, ওপেন হওয়ার পর প্রাইস হচ্ছে আগে হাই নিল, দেন এখান থেকে অ্যাকচুয়াল একটা মুভ দিছে, দেওয়ার পর একদম এই পর্যন্ত আসছে, এটা হবে কি আমাদের লো, তাই না, এটা হবে লো। এবং এখান থেকে আইসা প্রাইস হচ্ছে কি করলো, এখানে আইসা ক্লোজিং দিল, তার মানে এটা হচ্ছে আমাদের ক্লোজ। সো এখন আমরা যে ওপেন হাই লো ক্লোজ এগুলো যে ফাইন্ড আউট করছি, এগুলো কেন করছি, কারণ এগুলো হচ্ছে প্রাইজের লেভেল। হ্যাঁ, যেমন ধরেন এই যে রেড ক্যান্ডেলটা আছে, এটা এখানে ওপেন হয়েছিল, তার মানে এটার যে প্রাইজের লেভেল ছিল সেটা হচ্ছে কত, 3525 লেভেল। তার মানে এই 3525 লেভেল থেকে এই রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে, তারপর কি করছে, উপরের দিকে ঠিক এই পর্যন্ত আসছে, তার মানে এই ক্যান্ডেলের যে প্রাইসটা আছে এই প্রাইসটা 3500 লেভেল পর্যন্ত উঠছিল। দেখেন এই যে 3530 পর্যন্ত গেছিল, বাট আলটিমেটলি এখান থেকে একটা মানে মুভ দিয়ে নিচের দিকে আইসা একদম লো পয়েন্ট কোথায়, এখানে, এটা কত, 3400, এই যে এখানে দেখবেন 3400 কত 95, 3495 পর্যন্ত সে ফল করছে, এবং আলটিমেটলি ক্লোজ করছে কোথায় আইসা, ঠিক এই জায়গার মধ্যে, তাই না, এই ক্লোজ পয়েন্ট হচ্ছে 3500। তার মানে হচ্ছে প্রাইস এখান থেকে 24 থেকে ওপেন হয়েছে, 3524 থেকে ওপেন হইয়া 3530 পর্যন্ত একটা মুভ দিছে, তারপরে অ্যাকচুয়াল মুভ দিছে কোন পর্যন্ত, এখান পর্যন্ত। এই যে লোটা আছে, লো পয়েন্ট কত, এখানে 3495, দেন এখান থেকে আসছে হচ্ছে 3500 পর্যন্ত, মানে এখানে আসা সে ক্লোজিং দিয়ে ফেলছে। এখন এই যে আমি কথাটা বললাম, এটা হচ্ছে কি প্রাইস। এখন প্রাইজের সাথে টাইমের কি সম্পর্ক সেটা এখন বুঝতে হবে, ঠিক আছে। প্রাইজের সাথে টাইমের যে সম্পর্কটা সেটা বুঝতে হবে। এখন এই যে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এটা তো আর শুধু শুধু এখানে আসে নাই, এক মুহূর্তের মধ্যে এখানে চলে আসছে না, এটা এখান থেকে এখানে আসতে একটা সময় লাগছে, এখান থেকে এখানে আসতে আরেকটা সময় লাগছে, আবার এখানে আসতে একটা সময় লাগছে। এই যে এখানে এতক্ষণ যে প্রাইসগুলো বললাম, এই প্রাইজের সাথে এই যে একটা সময়, এইটাকে কম্বাইন করেই বলা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি। আরও অনেক কিছু আছে, হ্যাঁ, এটা জাস্ট ক্যান্ডেল ভিত্তিক যে টাইম অ্যান্ড প্রাইস থিওরি সেটা বুঝাইলাম, যে টাইম অ্যান্ড প্রাইস থিওরিটা কীভাবে কাজ করতেছে। সেশন ওয়াইজ টাইম অ্যান্ড প্রাইস থিওরি আছে, তারপর হচ্ছে আপনার ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি আছে। এখন এটাকে বোঝার জন্য আমাদের আরও এক্সপ্লেন করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ধরেন এই যে আমি কথাটা বলছি, এই ক্যান্ডেলটা তো 1 মিনিটেরও হতে পারে, এই ক্যান্ডেলটা 1 ঘন্টারও হতে পারে, এই ক্যান্ডেলটা 1 দিনেরও হতে পারে, এই ক্যান্ডেলটা আবার 1 মাসেরও হতে পারে, 1 সপ্তাহেরও হতে পারে। এখন এই যে টাইমের কথাটা বলছি, এই টাইমটা কিভাবে আমরা ফাইন্ড করব। এখন যদি এটা 5 মিনিটের একটা টাইম ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে কি হবে, ধরেন যে এখান থেকে যদি প্রাইস ওপেন হয়, তাহলে ধরেন যে 5 মিনিটকে যদি আমরা 4 ভাগে ভাগ করে ফেলি, তাহলে 3 ভাগে ভাগ করে ফেলি, তাহলে হচ্ছে প্রথম ভাগে হয়তো ধরেন যে 1 মিনিটে, মানে 1 মিনিট বা 1 মিনিট 25 সেকেন্ড বা 30 সেকেন্ড সময়ের মধ্যে প্রাইস এখান থেকে উপরের দিকে আসছে। বাকি 2 মিনিটে ধরেন যে প্রাইস এখান থেকে একদম লো পর্যন্ত চলে আসছে।
বাকি যে 1 মিনিট বা সামথিং টাইমটা আছে ওই সময়টার মধ্যে আবার একটু উপরের দিকে এসে ক্লোজিং দিছে। বুঝতে পারছি? আবার ধরেন এটা হচ্ছে একটা 1 ঘন্টার ক্যান্ডেল। তো 1 ঘন্টার ক্যান্ডেল যদি হয়, ধরেন যে প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর 10 মিনিট প্রায় উপরের দিকে গেছে, যাওয়ার পর এখানে হাই বানাইলো, বানানোর পর কী করলো, আবার 20 মিনিট বা 30 মিনিট টাইম নিয়ে হচ্ছে নিচের দিকে একটা অ্যাকচুয়াল মুভ দিল, দেন আলটিমেটলি বাকি 10 মিনিট 15 মিনিটের মধ্যে আবার এখানে এসে ক্লোজিং দিছে। আপনি যদি মার্কেটে যান দেখেন তো একটা ক্যান্ডেলও কি আছে যেটার মধ্যে উইক নাই? এই যে একটা ক্যান্ডেল আছে দেখেন, উইক নাই। এই যে একটা আর আছে, আর তো দেখি না। মানে সাম টাইম কিছু কিছু ক্ষেত্রে উইক ছাড়া আছে, যেমন এটা। কিন্তু উইক ছাড়া থাকার পেছনেও একটা কারণ আছে, যেটা আমি গত ভিডিওতে মেবি বলেছিলাম, অথবা কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কেন এই ধরনের উইক ছাড়া মার্কেট উপরের দিকে চলে যায় বা নিচের দিকে চলে আসে। সেটা হচ্ছে লিকুইডিটি। আপনি 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন, এখানকার যে লিকুইডিটি ছিল, এই যে লিকুইডিটি অলমোস্ট এটা মানে নিয়ে ফেলছে, যে কারণে আর প্রয়োজন পড়ে নাই যে এখানে লিকুইডিটি নেওয়ার হান করার। হ্যাঁ, তো এটা 4 ক্যান্ডেল ফরমেশনের একটা টপিক আছে, ওইটা ভালোভাবে বুঝলে হচ্ছে এটা বুঝতে পারবেন। তো আমি যেটা বোঝাতে চাইতেছিলাম সেটা হচ্ছে টাইমের সাথে প্রাইজের যে সম্পর্কটা সেটা। যেমন ধরেন আমি লাইভ চার্টের এখান থেকেই দেখাই, যেমন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়? এখানে। এই যে এইখানে আর একটু বড় করা দরকার, আমি এটাকে হচ্ছে তাহলে এই যে ক্যান্ডেলটা এটা ওপেন হয়েছে ঠিক এই অংশের মধ্যে, কারণ এটার ক্লোজিং এখানে ওপেন হওয়ার পরে সে দেখেন উপরের দিকে একটা হালকা মুভ নিছে, দেন আলটিমেটলি সে এই পর্যন্ত আসছে, আসার পর হচ্ছে সেইখানে এসে ক্লোজিং দিছে। তাহলে এই যে ক্যান্ডেলটা এটা কত মিনিটের? 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটের টাইম ফ্রেম যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে এইখানে মুভটা দিতে তার কতটুকু সময় লাগছে? ধরেন যে 2 মিনিট মার্কেটটা এইভাবে হিপিজিপি করছে, করার পর আমি এখান থেকে একটা নেই, ধরেন এইখান থেকে ওপেন হওয়ার পরে এভাবে আপ ডাউন করতে করতে সে কী করছে, এই যে লেভেলটা এখানে আসছে, দেন অ্যাকচুয়াল মুভ দিয়ে ঠিক এই পর্যন্ত চলে আসছিল। তো আসলো এখানে, আসার পর এখান থেকে আবার এইখানে আইসা সে ক্লোজিং দিছে, এই যে লেভেলটা আছে এটাকে ক্লোজিং দিছে, তাই না? তো এই যে ফরমেশনটা তৈরি হয়েছে, এটা কি বলে? ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি। এখন এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান কীভাবে করব? সেটা হচ্ছে আমরা যদি ছোটো টাইম ফ্রেমে যাই, তাহলে হচ্ছে এখানে দেখবেন যে কোনো না কোনো পিওআই জোন পেয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রিগুলো প্ল্যান করব। এখন আমি তো জাস্ট এখানে 15 মিনিট টাইম ফ্রেমে দেখাইছি, কিন্তু আমরা এই যে টাইম ফ্রেম প্রাইস থিওরি শিখতেছি, এটা কেন শিখতেছি? সেটা হচ্ছে বায়াস ফাইন্ড আউটের জন্য। এখন বায়াস তো আমরা 15 মিনিটে ফাইন্ড আউট করবো না, বায়াস ফাইন্ড আউট করবো মিনিমাম হচ্ছে ডেলি টাইম ফ্রেম, অথবা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে, তাই না? তো আমরা যখন মান্থলি বা উইকলি টাইম ফ্রেমে বায়াস ফাইন্ড আউট করবো, চার্ট কোথায় গেল? সো আমার নেটওয়ার্ক সমস্যা করতেছিল। সো এখন হচ্ছে দেখেন, আমরা যে টাইম ক্যান্ডেল বেসড টাইমটাকে ফাইন্ড করব, সেটা হচ্ছে আমরা কোন টাইম ফ্রেমে করব? মিনিমাম হচ্ছে ডেলি টাইম ফ্রেমে করব, তাই না? তো আমরা যখন ডেলি টাইম ফ্রেমে হচ্ছে আমাদের কি বলে ক্যান্ডেলটাকে ফাইন্ড করতে যাব, তখন কিন্তু এটা একটা পুরা দিন। যেমন এই একটা ক্যান্ডেল, এটা সম্পূর্ণ একটা দিন, এটা পুরাটা একটা দিন, এটাও একটা পুরা দিন। এখন দেখেন প্রাইস, এখান থেকে আমি একটু বিষয়টা এক্সপ্লেইন করি। প্রাইস কী করছে, যে কোনো একটা ক্যান্ডেল আমরা নেই, ধরেন যে এই ক্যান্ডেলটাই, এই ক্যান্ডেলটা এটা লো হচ্ছিল এখানে, সরি ওপেন ছিল এখানে, এবং এটার ক্লোজিং পয়েন্ট কোথায়? ঠিক এখানে, তাই না? এখন প্রাইস কি করছে, এখান থেকে ঠিক উপরে হচ্ছে প্রাইস পরের দিনের ক্যান্ডেল ওপেন হয়েছে, এই যে এই লেভেলটা থেকে হচ্ছে পরের দিনের ক্যান্ডেল কি করছে, ওপেন হয়েছে, তাই না? তো এই যে ক্যান্ডেলটা এখানে ওপেন হইল, এটা কি? এটা তো এইখান থেকে হওয়ার কথা ছিল, এটা এখানে গ্যাপ কেন? গ্যাপ হচ্ছে আপনার যখন হচ্ছে মার্কেট বন্ধ থাকে, যেমন আজকে শনিবার, আজকে মার্কেট বন্ধ, কালকে রবিবার মার্কেট বন্ধ থাকবে, তো এই সময়টাতে কিন্তু মোটামুটি নিউজ টিউজ চলে। তো এই যে একটা গ্যাপ থাকে না, ওইখানে হচ্ছে এই গ্যাপগুলো হয়ে যায়, মানে নিউজে বড় বড় ইম্প্যাক্ট নিউজগুলো যখন থাকে তখন হচ্ছে এই গ্যাপগুলো পড়ে। আরও অনেক কারণ আছে যেগুলোর কারণে মার্কেটের মধ্যে গ্যাপ সচরাচর দেখতে পাবেন, প্রত্যেকটা ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখবেন যে মোটামুটি গ্যাপ থাকে, এই যে গ্যাপ। এখন হচ্ছে প্রাইস ওপেন হয়েছে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে দেখার বিষয়। প্রাইস ওপেন হয়েছে কোথায়? এখানে। তারপর প্রাইস এখান থেকে, এটা দিয়ে দিই ওপেন, তারপর কি করছে, প্রাইস এখান থেকে আস্তে 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 উপরের দিকে আসছে,
এখানে কি হবে হাই, হাই, তার মানে এই যে এইখান থেকে এইখানে আসলো এটা কতটুকু সময় লাগলো, প্রাইস এখানে ছিল কততে ছিল 3600, 3600 থেকে প্রাইস হচ্ছে এখানে 3649 পর্যন্ত আসছে। তো এই 3600 থেকে 3649 পর্যন্ত যাইতে একটা সময় লাগছে না, কারণ এটা তো একটা ডেইলি ক্যান্ডেল। এখানে যখন প্রাইস ছিল তখন টাইমটা কত ছিল, রাতের 3টা বাংলাদেশ টাইম, রাতের 3টার দিকে হচ্ছে 4টার দিকে মার্কেট ওপেন হয়, মেবি গোল্ডের মার্কেট 4টার দিকে ওপেন হয়। তো 4টার দিকে মার্কেটটা ওপেন হওয়ার পরে এইখানে আস্তে আস্তে হয়তো ধরেন যে রাত সকাল 10টা বাজছে বা 11টা বাজছে, তার মানে এইখান থেকে এখানে আস্তে আস্তে একটা টাইম লাগছে না, অবশ্যই টাইম লাগছে। এখন আমরা হচ্ছে যখন বায়াস ফাইন্ড আউট করবো তখন আমরা এমনিতেই বুঝতে পারবো যে আগামী দিনের ক্যান্ডেলটা কোন দিকে থাকবে। আমরা সারাদিন যত ধরনের অ্যানালাইসিস করি, যত টেকনিক্যাল অ্যানালাইস করি, ফান্ডামেন্টাল অ্যানালাইস করি, নিউজের অ্যানালাইস করি, সবগুলোই কিন্তু ওই একটা ক্যান্ডেলের ভিতরেই পড়ে। কোন ক্যান্ডেল সেটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল। যেমন এটা একটা ডেইলি ক্যান্ডেল, তারপর হচ্ছে এটা একটা ডেইলি ক্যান্ডেল। তো প্রত্যেকটা ডেইলি ক্যান্ডেলের মধ্যেই হচ্ছে কি আমাদের সবগুলা টেকনিক্যাল অ্যানালাইসিস এটার ভিতরে থাকে। এখন এই যে ক্যান্ডেলটা এখানে ওপেন হওয়ার পর এখানে হাই পর্যন্ত আসছে, এখান থেকে হচ্ছে যে অ্যাকচুয়াল মুভ, ধরেন যে এখান থেকে হাই পর্যন্ত আসতে আসতে আমাদের টাইম হচ্ছে 10টা বেজে গেছে, মানে প্রাইস এখানে ওপেন হয়েছে কটার দিকে, 4টার দিকে। এখানে 4টার দিকে ওপেন হওয়ার পর প্রাইস এই হাই লেভেল পর্যন্ত আসতে আসতে প্রায় ধরেন 10টা বাজছে। এখন এখান থেকে কেন ফল করলো, এটারও একটা কারণ আছে। আপনি যদি ছোটো টাইম ফ্রেমে যান তাহলে এখানে কোনো না কোনো পিওয়াই জোন পেয়ে যাবেন, যেখান থেকে হচ্ছে প্রাইস এখানে ফল করছে। আর এখানে তো আইএফসি ক্যান্ডেল একটা বানাই রাখছে, ঠিক আছে। তো কি করছে, এখান থেকে হাই পর্যন্ত আসলো। এখন হাই যখন আসছে, মানে প্রাইস যখন এই লেভেলটাতে আসছে তখন টাইম কয়টা, 10টা। এখন প্রাইস কি আর 1 ঘন্টার মধ্যে এখানে চলে আসবে? না, পুরা দিনও লাগতে পারে, অথবা হচ্ছে আরও বড় সময় লাগতে পারে। তো এখান থেকে যখন এখানে আসছে, ধরেন যে এখানে সন্ধ্যা হয়ে গেছে, 10টা থেকে এই লো পর্যন্ত আস্তে আস্তে প্রাইস এই 3649 থেকে এই লোটা কত 3612 পর্যন্ত আসতে আসতে ধরেন যে টাইম লাগছে আরও 4-5 ঘন্টা। হ্যাঁ, 4-5 ঘন্টা। তো এটার এখানে টাইমটা কত হবে, এটা হবে কি লো। তো লো পর্যন্ত আসলো এবং এখানে ধরেন যে প্রায় ধরেন যে 6টা বা 7টা এরকম একটা টাইম হয়ে গেছে, অথবা ধরেন যে রাতের 8টা বা 10টাই বাজছে, ঠিক আছে। তো এখানে যে টাইমটা, মানে টাইমের সাথে প্রাইজের সম্পর্কটা, একটু পরে আমি কেন করতেছি সেটা যাচ্ছি। তো এখানে যে টাইমের সম্পর্কটা, এখানে কি করলো, লো পর্যন্ত আসলো এবং টাইম চলে গেল কোথায়, রাতের ধরেন 10টা। তো এখান থেকে আবার প্রাইস এখানে আইসা এখানে ক্লোজিং দিল, এখানে কি করলো, ক্লোজিং দিল। তাহলে তাহলে এই যে একটা টাইম গেল, এই টাইমটা কি মার্কেট, এখানে আমি পুরো ক্যান্ডেলটা ড্র করি। হ্যাঁ, প্রাইস ওপেন হয়েছে এখান থেকে কি করছে, প্রাইস এইখান পর্যন্ত আসছে। তো প্রাইস যখন এখানে ওপেন করার পরে এইখান পর্যন্ত আসছে, এখানে কি একটা উইক তৈরি করে নাই? হয়তো ধরেন যে প্রাইস এখানে যাওয়ার আগে, এখান থেকে তো আর ডাইরেক্টলি এভাবে গেছে না, হয়তো যাওয়ার আগে এখানে একটা ছোট্ট মুভ দিয়েছে, তারপর হচ্ছে এখানে গেছে, এরকমও হতে পারে। মানে এটা কোনো সমস্যা না। তো আমি এখানে একটা উইক নেই। তো যখন হচ্ছে প্রাইস উপরের দিকে যাবে তখন কি উইকটাও তো উপরের দিকে এভাবে যাবে। তো এখানে যখন আসলো, আসার পর প্রাইস কি করলো, এখান থেকে এক চান্সও তো আর নিচে আসে নাই। প্রাইস হয়তো একটু নিচে আসছে, আবার উপরে গেছে, একটু নিচে আসছে, আবার উপরে গেছে, একটু নিচে গেছে, আবার উপরে গেছে, এরকম করতে করতে সে হচ্ছে কি করছে, এই পর্যন্ত আসছে। দেন হচ্ছে সে এখান থেকে আইসা এখানে ক্লোজিং দিয়ে ফেলছে এবং এটার যে উইকটা আছে, এই উইকটা কি করলো, এইভাবে হয়ে গেল। এখন বুঝছেন টাইমের সাথে প্রাইসের সম্পর্কটা কি? সো একটু আগে আমি বলছি যে প্রাইস এক চান্সে এখানে আসে নাই, সে হচ্ছে এখানে একটু উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, এরকম করতে করতে আসছে। এখন উপরে গেছে কোন জায়গা থেকে, একটু নিচে আসছে কোন জায়গা থেকে, আবার উপরে গেছে, এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা 1 আওয়ার টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, ওইখানে গেলে আমরা হচ্ছে দেখতে পাবো। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ছোটো টাইম ফ্রেমে গেলে আমরা যে মার্কেট স্ট্রাকচার ড্র করি, মানে ডাইরেকশনাল বায়াস নেই,
মানে স্ট্রাকচার ড্র করে, তারপর হচ্ছে আমাদের ছোটো ছোটো পিওআই জোনগুলো, লিকুইডিটি জোনগুলো, সেগুলো যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরেন এই একটা লেভেল, এখানে একটা লেভেল, ধরেন এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি আছে, তো প্রাইস কী করবে, প্রাইস এখানে এসে একটা ভারী দিয়ে আবার উপরের দিকে যাবে। এখন ধরি যদি এখানে আবার আরেকটা লিকুইডিটি থাকতো, তো এখান থেকে আবার নিচের দিকে আসতো, তাই না? তো এইভাবে আপ ডাউন করতে করতে হচ্ছে প্রাইস নিচে উপরে যাবে। এখন কথা হচ্ছে সে যে লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পরেও সে নিচের দিকেই যাচ্ছে, সেটা কীভাবে আমরা বুঝবো? সেটা হচ্ছে ডেইলি বায়াসের মাধ্যমে। যাই হোক, ওইদিকে আজকে আমি যাবো না, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ডেইলি বায়াস নিয়ে আলোচনা করব। তো আশা করছি টাইম অ্যান্ড প্রাইস থিওরির ক্যান্ডেলস্টিকের যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আসেন আমরা কি বলে এটাকে সেশন বেসড যে টাইম অ্যান্ড প্রাইস থিওরি আছে সেখানে যাই। সেশন বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি আমি সবগুলোকে কম্বাইন করে একবার লাস্টের দিকে একটা ভিডিও দিব, প্যারা নিয়েন না। তো আশা করছি ক্যান্ডেল বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরিটা ক্লিয়ার। এখন হচ্ছে সেশন বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি। সেশন বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি হচ্ছে, আমরা যদি এখানে আরেকবার যাই, দেখেন সেশন বেসড টাইম অ্যান্ড প্রাইস থিওরি সেটা হচ্ছে আমরা যখন মার্কেটে এন্ট্রি নেই বা আমরা যখন মার্কেটে একটা ওপেন করি, যেখানে এন্ট্রি প্ল্যান করি, প্রত্যেকটা এন্ট্রি কোনো না কোনো সেশনের মধ্যে পড়ে। আমাদের সারা দিনের যে মার্কেটটা ওপেন থাকে, এই সারাটা দিন মোট 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিডনি সেশন, একটা হচ্ছে টোকিও সেশন, একটা হচ্ছে লন্ডন সেশন এবং একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এখন এই যে 4টা সেশন আছে, এই 4টা সেশনের ভিতরেও আবার 2টা আলাদা আলাদা সেকশন আছে, সেটা হচ্ছে কিল জোন। মানে পুরা দিনে মার্কেট যদি মুভমেন্ট নাও দেয়, ওই কিল জোনের মধ্যে আসার পর মার্কেট আলটিমেটলি বাইয়ের দিকে হোক আর সেলের দিকে হোক বড় সড়ো একটা মুভমেন্ট দিবে, এটা নিশ্চিত। হ্যাঁ, এটা নিশ্চিত। সারাদিনের মার্কেটের কোনো মুভ থাক না থাক ওইটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু কিল জোনে আসলে মার্কেটের মুভ দিবেই। আর আমার যে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে আপনাদেরকে বলেছিলাম, ওই যে স্ট্র্যাটেজিটা ওইটাও ওই কিল জোনের বেস্ট স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আপনার কিল জোনের যে টাইমটা আছে ওই টাইমের মধ্যে পড়ে। তো আশা করছি বুঝতে পারছেন যে সারাদিনে মুভমেন্ট থাক আর না থাক, ওই কিল জোনের টাইমে যেহেতু মুভমেন্ট থাকে, তো ওই সময়ে যেহেতু আমার স্ট্র্যাটেজিটা আছে, সো এটার মুভমেন্ট কেমন থাকবে আশা করছি ক্লিয়ার বুঝতে পারছেন। সো যাদের প্রয়োজন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা চাইলে পারচেস করতে পারেন। সো এটা অবশ্যই পেইড, এটা ফ্রি না, ঠিক আছে? ফ্রিতে আমি পুরা মানে কমপ্লিট কোর্স দিয়ে ফেলতেছি, বাট আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে ফ্রিতে দিতে পারবো না। জন্য যদি আপনারা গালি দেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন সেশন বেসড যে লিকুইডিটিগুলো আছে সেটা আমি যদি এখানে ফাইন্ড আউট করি, ধরেন এই টাইমটা কত, সিডনি সেশনের যে লিকুইডিটি সেটা হচ্ছে মার্কেটের যে ওপেন, আমরা জানি সিডনি সেশনের টাইম হচ্ছে 3টা থেকে 12টা। ধরেন এখানে হচ্ছে কতটা, সকাল 2টা, সরি PM 2টা, AM কোথায়, এই যে AM একটু আগে দেখলাম 15 মিনিট, 3 AM। এই যে লেভেলটা মার্ক করলাম, এটা হচ্ছে কি সিডনি সেশন। এই লেভেল থেকে কতটা পর্যন্ত, এই যে নিচের দিকে কিন্তু টাইম আছে, এখানে দেখেন 3টা। এই যে আমি ড্রটা করছি, এটা হচ্ছে কতটা, 3টা থেকে 12টা পর্যন্ত, মানে বাংলাদেশ টাইম সকাল 12টা। আমি এখানে যতগুলো কথা বলতেছি সবগুলো হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী। তো আপনি যদি ইন্ডিয়া থেকে বা অন্য কোনো জায়গা থেকে দেখেন তাহলে হচ্ছে আপনি এই টাইম অনুযায়ী টাইমটাকে ম্যানেজ করে নেবেন, কেমন মানে কনভার্ট করে নেবেন আপনার GTM অনুযায়ী। তো আমি 12টা ফাইন্ড আউট করবো এখান থেকে। আমি যদি এখান থেকে 12টা যাই, 12টা কোথায় আছে, এই যে এখানে 12, মানে এখানে যে টাইমটা আছে এটা হচ্ছে আমাদের সিডনি সেশন। এই সেশনের মধ্যে তেমন একটা মুভমেন্ট দেখা যায় না, ঠিক আছে? এই সেশনের মধ্যে তেমন একটা মার্কেটের মুভ দেখা যায় না, এটা কিছুটা মানে একদমই কম থাকে। তাহলে আমাদের এই সেশনের হাই এবং লো কোনটা, এটা হচ্ছে আমাদের হাই। ধরেন যে প্রাইস এখান থেকেই আপ ডাউন করছে, এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, এরকম আপ ডাউন করতে করতে এখানে এসে ক্লোজিং দিয়ে ফেলছে। তার মানে এটার হাই হচ্ছে এটা হচ্ছে আমাদের সিডনি সেশনের হাই, সরি সিডনি হাই, এবং নিচের যে অংশটা আছে এটা হচ্ছে সিডনি
লো, সিডনি লো। এখন এরপরে কোন কোন সেশন স্টার্ট হবে? এরপরে স্টার্ট হবে হচ্ছে টোকিও সেশন, যেটাকে আমরা অনেকে এশিয়ান সেশনও বলি, অনেকে এই দুইটাকে মেন কম্বাইন করেও এশিয়ান সেশন বলি। তো যাই হোক, ওইটা বিষয় না, টোকিও সেশন, ঠিক আছে, মার্কেট যেভাবে আমরা ওইভাবেই থাকি। টোকিও সেশন, এখন টোকিও সেশন কয়টা থেকে? বাংলাদেশ টাইম 6টা থেকে শুরু হবে এবং বিকেল 3টার দিকে ক্লোজ হয়ে যাবে। 6টা থেকে 3টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি এখানে আবার 6টা সিলেক্ট করি। বাংলাদেশ টাইম 6টা কোথায় আছে? 10টা, 7টা, 6টা। যে এখানে আমি এটাকে অন্য কালার করে দিই, এটা হচ্ছে ইয়েলো কালার করে দিলাম, একটু মোটা করে দিই, 2x। তো এইখান থেকে কতটা পর্যন্ত? 3টা পর্যন্ত হচ্ছে আমাদের টোকিও সেশনটা চলে, 6টা থেকে 3টা পর্যন্ত। এখন হচ্ছে 12টা, 12 থেকে হচ্ছে বাংলাদেশ টাইম 3টা। এই যে টাইমটা, এখান থেকে এই যে সময়টা, এটা হচ্ছে আমাদের টোকিও সেশন, ঠিক আছে। এটাকে কি বলে? টোকিও সেশন। এখন প্রাইস কি করলো? প্রাইস হচ্ছে এখান থেকে এভাবে এইভাবে ধরেন আরও নিচের দিকে আসলো, এখানে আসলো, সেটা তো অনেক দূরে চলে গেছে, ধরেন এখানে আসলো। তার মানে টোকিও সেশনের হাই কোনটা? এই যে এই নিচের অংশটা, এটা হচ্ছে আমাদের টোকিও হাই, এবং এটা হচ্ছে আমাদের টোকিও হাই, এবং এটা হচ্ছে আমাদের টোকিও লো। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে কখন এই সেশনগুলোর হাই এবং লো নিচ্ছে। সো আমি তো এখান থেকে ডাইরেক্টলি এখানে নিচের দিকে ড্র করছি আপনাদেরকে বোঝানোর জন্য, বাট অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যখন হচ্ছে সিডনি সেশনের লো নিয়ে ফেলছে, তখন প্রাইস একটা নিচের দিকে হালকা মুভ দিয়ে উপরের দিকে চলে গেছে। আবার যখন দেখবেন টোকিও সেশনের হাই নিয়ে ফেলছে, তখন প্রাইস কী করবে? এখান থেকে একটু উপর দিকে মুভ নিয়ে আবার নিচের দিকে চলে আসছে। এরকমটা হয়ে থাকবে, মানে লিকুইডিটি, এই যে টোকিও হাই, টোকিও লো, এগুলো সবগুলো লিকুইডিটি, এর উপরে লিকুইডিটি আছে। এই লো সেশনের আমরা যে সেশন লিকুইডিটি বলি না, ওইটা সেশনের নিচে লিকুইডিটি আছে, এটার নিচে লিকুইডিটি আছে। আমি লিকুইডিটিগুলো নিয়ে হচ্ছে আমি সেশন লিকুইডিটি নিয়ে একটা পার্ট দিয়ে দিব প্রয়োজনে। তো এগুলো হচ্ছে লিকুইডিটি, কেমন? তো এরপরে দেখেন, এরপরে কি আছে? লন্ডন সেশন। আমাদের সিডনি সেশনের পরে নেক্সট যে সেশনটা শুরু হবে সেটা হচ্ছে লন্ডন সেশন। এখন লন্ডন সেশনটা কোথায় শুরু হবে? লন্ডন সেশন শুরু হবে হচ্ছে বাংলাদেশ টাইম, এই যে এখানে আমি লিখে রাখছি দেখেন, বাংলাদেশ টাইম 1টা থেকে বাংলাদেশ টাইম রাতের 3টা পর্যন্ত। তো বাংলাদেশ টাইম 1টা কোথায় আছে? আমি এখান থেকে আবার একটা ফাইন্ড আউট করি, একটা, এই যে একটা, তো এটা কালারটা আমি আবার একটু রেড করে দিই। এই 1টা থেকে বাংলাদেশ টাইম 3টা, 3টা কোথায় আছে? 10টা কোথায় আছে? এ হচ্ছে 10টা। তার মানে এইখান থেকে এখান পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে আমাদের লন্ডন সেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? লন্ডন সেশন। আমি এখানে আবার একটু মার্ক করে দিই। আচ্ছা, এখান থেকে আমি ধরেন যে এটাকে উপরের দিকে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লন্ডন সেশন। এখন দেখেন, যখন হচ্ছে লন্ডন সেশন ওপেন হয়েছে, তখন এর নিচে কি আছে? এর নিচেও কিন্তু আবার লিকুইডিটি আছে। এটার নিচে হচ্ছে আমাদের লন্ডন সেশন লো লিকুইডিটি, এবং এটার উপরে হচ্ছে লন্ডন সেশনের হাই লিকুইডিটি, ঠিক আছে। তো টাইমের সাথে প্রাইজের যে সম্পর্কটা বুঝতেছেন তো নাকি? আমাদের টাইম এখান থেকে শুরু হয়েছে, লন্ডন টাইম শুরু হয়েছে এখানে এবং ক্লোজ হয়েছে এখানে। এখন এই যে টাইমটা, লন্ডন টাইমের সাথে প্রাইসটা কোথায় ছিল? প্রাইস ছিল এখানে এবং ক্লোজ হয়েছে আবার এখানে আইসা। তার মানে লন্ডন সেশন যখন ওপেন হয়েছে তখন এটার প্রাইস ছিল এখানে, আবার যখন ক্লোজ হয়েছে তখন এটার প্রাইস ছিল এখানে, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনার সাথে টাইমের সাথে প্রাইজের যে সম্পর্কটা সেটা বোঝানোর জন্য বলতেছি। আর এগুলা নিয়ে কেমনে এন্টি নেওয়া লাগে এগুলো কিন্তু আমি পরে দিব, সমস্যা নাই। আমি যেটা বোঝাতে চাইছি সেটা আগে বুঝেন। লন্ডন সেশন এগুলো লাগবে, বায়াস ফাইন্ড আউটের পরে যখন আপনি এন্ট্রি নিতে যাবেন তখন এগুলো লাগবে। আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে সব কিছু যাইতেছে, গেলেও কিছু করার নাই। এখানে লাখ টাকা কোটি টাকার খেলা। এখানে আমি
ইজিলি আপনাদেরকে কোনো কিছু বোঝা দিতে পারবো না। আপনি যদি মনে হয় যে না এত কিছু আমি মাথায় নিতে পারবো না, একদম স্ট্যাটিক একটা স্ট্র্যাটেজি আমাকে বলে দেন যেটা দিয়ে আমি মান্থলি একটা প্রফিট নিতে পারবো, তাহলে আমার যে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আছে ওইখানে এত কিছু প্রয়োজন নাই। জাস্ট যা যা লাগে সব কিছুই আমি অলরেডি ফ্রিতেও দিছি, বাট ওইখানে আমি কম্বাইন করে স্ট্র্যাটেজিটা আমাকে বিল্ড আপ করা করতে হয়েছে। সো যাদের প্রয়োজন তারা নিয়ে নেন, আশা করছি ভালো কিছু পাবেন, অ্যাকুরেসি খুবই ভালো। তো এরপরে দেখেন, এরপর হচ্ছে এখান থেকে আমাদের কি হইল, আমাদের লন্ডন সেশনের হাই হইল এটা, তাহলে এটা কি হবে লন্ডন হাই, এবং এটা হচ্ছে আমাদের লন্ডন লো, মানে লন্ডনের নিচে যে ক্লোজ কি বলে লিকুইডিটিগুলো থাকে সেগুলো, ঠিক আছে। তো লন্ডন হাই গেল, লন্ডন ক্লোজ গেল। এরপরে আসে কি আমাদের, এরপর হচ্ছে নিউ ইয়র্ক টাইম। নিউ ইয়র্ক টাইমটা শুরু হয় কটা থেকে, 6টা থেকে 3টা পর্যন্ত, মানে রাতের 3টা পর্যন্ত, 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাতের 3টা পর্যন্ত, ঠিক আছে। তো সন্ধ্যা 6টা কোথায় আছে, সন্ধ্যা 6টা এই হচ্ছে সন্ধ্যা 6টা, এটাকে আমি আবার ধরেন যে একটা কালার দিই, গ্রিন কালার, এবং সরি রাতের 3টা, এই হচ্ছে রাতের 3টা। তার মানে এই যে পুরা সময়টা এখান থেকে এই যে পুরো সময়টা, এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন। তাহলে নিউ ইয়র্ক সেশনের হাই কোনটা, নিউ ইয়র্ক হাই, নিউ ইয়র্ক লো। তাহলে নিউ ইয়র্ক সেশনের হাই এটা, নিউ ইয়র্ক সেশনের লো হচ্ছে এটা। তার মানে আমরা এখান থেকে একদম স্পষ্ট ক্লিয়ার হইলাম যে প্রত্যেকটা সেশনের উপরে এবং নিচে লিকুইডিটি থাকে, এবং ওই যে লিকুইডিটি আছে সেগুলো হচ্ছে আমাদের টাইম অ্যান্ড প্রাইস থিওরির একটি অংশ, ঠিক আছে। এবং টাইম অ্যান্ড প্রাইস থিওরির মাধ্যমে হচ্ছে আমরা যখন হচ্ছে ডেইলি বায়াস ফাইন্ড আউট করবো, আমরা যখন ডেইলি বায়াস থেকে একটা ধারণা নেব যে প্রাইস আজকে নিচের দিকে ফল করতে পারে, তখন যদি আমরা দেখি যেমন ধরেন যে এখানে কি বলেন লন্ডন সেশন এখানে ওপেন হয়েছে, মানে এখানে ক্লোজ হয়েছে, এবং লিকুইডিটি নিউ ইয়র্ক সেশন আসে কি করলো, এখান থেকে লন্ডন সেশনের লিকুইডিটিটা নিয়ে নিল। তার মানে আমরা সবাই জানি যেদিকে লিকুইডিটি নিব, যেমন বাই সাইডের লিকুইডিটি নিলে সেল সাইডের দিকে মুভ করে ফেলবে, সেল সাইডের দিকে যদি লিকুইডিটি নেয় বাই সাইডের দিকে মুভ করে ফেলবে। তাহলে যেহেতু লন্ডন হাই নিয়েছে, তার মানে কি লন্ডন সেশনের বাই সাইডের লিকুইডিটি নিয়ে ফেলছে। তো লন্ডন সেশনের বাই সাইডের লিকুইডিটি নেওয়া মানে কি, নিউ ইয়র্ক সেশন ফল থাকবে, মানে হচ্ছে বেয়ারিশ থাকবে, একদম স্পষ্ট ক্লিয়ার। হ্যাঁ, আশা করছি লন্ডন সেশন, তারপর হচ্ছে নিউ ইয়র্ক সেশন, মানে সেশন বেসড যে টাইম অ্যান্ড প্রাইস থিওরি, এগুলো আপনারা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আসেন কিল জোনের যে বিষয়টা। এখন কিল জোন নিয়ে আমি এন্ট্রি নিয়ে দেখাবো না আপাতত, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এগুলার ভিতরেও আরও দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে লন্ডন কিল জোন এবং হচ্ছে নিউ ইয়র্ক কিল জোন। এখন লন্ডন কিল জোন কোনটা, লন্ডন কিল জোন হচ্ছে বাংলাদেশ টাইম 1টা থেকে 3টা, মানে হচ্ছে এই টাইমের মধ্যে লন্ডন এখান থেকে এই পর্যন্ত, দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি লন্ডনের টাইম, তাই না। এই টাইমের ভিতরেও সবচেয়ে বেশি মুভমেন্ট দেয় হচ্ছে এই 1টা থেকে 3টার মধ্যে। আবার নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত, তাই না। তো এই কত 1টা থেকে 6টা থেকে রাতের 3টা পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়াল যে মুভটা সারাদিন মানে সবচেয়ে বেশি যে ভোলাটিলিটি থাকে সেটা হচ্ছে 6টা থেকে 10টার মধ্যে। আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি সেটা কিন্তু এই 6টা থেকে 10টার মধ্যেই এন্ট্রিগুলো প্ল্যান করি। বেশি এন্ট্রি নেওয়ার প্রয়োজন নাই। সারাদিন যদি মার্কেট ধরেন যে এইভাবে সাইড ওয়াইজ এতটুকু মুভমেন্ট দিতেছে, কিন্তু দেখবেন যে 6টার দিকে এসে এত বড় মুভমেন্ট দিয়ে ফেলছে, আর এই পুরা মুভটাই হচ্ছে আমরা ক্যাপচার করে ফেলতে পারি ওই যে আমার পার্সোনাল স্ট্র্যাটেজিটা দিয়ে। তো আমি বলবো যে জীবনে তো অনেক জায়গায় ইনভেস্ট করছেন, অন্তত একবার ট্রাই করে দেখেন। আমি এতটুকু নিশ্চিত দিয়ে বলতে পারি যে যদি আপনি ডিসিপ্লিনের সাথে স্ট্র্যাটেজিটাকে মানে ফলো করতে পারেন, তাহলে ভালো কিছু পাবেন, এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। যাই হোক, এখন হচ্ছে কি যে টাইমের কথা বলছিলাম, কিল জোনের যে টাইমের কথা, সেটা হচ্ছে লন্ডন এবং হচ্ছে নিউ ইয়র্ক। এখানে টাইম
আমি কত লেখছি না লেখছি এগুলার প্রয়োজন নাই, এগুলার কোনো প্রয়োজন নাই। এগুলো আপনি এখানে সেশনের যে আমি ডিভাইড করছি এখানে দেখেন, এখানে দেখলে হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের লন্ডন সেশন। লন্ডন সেশন 1টার দিকে ওপেন হয়েছে এবং আমাদের এশিয়ান সেশন ক্লোজ হয়েছে কটার দিকে, 3টার দিকে, তাই না? এই যে দেখেন এশিয়ান সেশন ক্লোজ হয়েছে 3টার দিকে, লন্ডন সেশন ওপেন হয়েছে কটার দিকে, হচ্ছে 1টার দিকে। তো এই 1টা এবং হচ্ছে 3টা, এইটার মাঝখানে দেখেন একটা কি করে 2টা সেশন একসাথে কম্বাইন হয়ে গেছে। মানে হচ্ছে আপনি যখন একটা রশি ধরে টান দেন, তখন এই রশিটা আপনার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে কিন্তু টান দেন। তো আপনার সাথে যদি আমিও ওই রশি দিয়ে টান দিই, তাহলে আপনার শক্তি আর আমার শক্তি মিলে বড় একটা মানে লোড নিতে পারবো না, টানটা দিলে আর একটু বেশি পাওয়ার হবে না। তো ওইটা কিন্তু এখানে সেম বিষয়। এতক্ষণ পর্যন্ত দেখেন প্রাইস যখন এই পর্যন্ত আসছে, আসার পরে আমি আরও বড় করে এটা ধরেন, প্রাইস হচ্ছে এখান থেকে এভাবে আস্তে 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 এই পর্যন্ত যখন আসছে, তখন অলরেডি কিন্তু একটা সেশন চলতেছে, সেটা হচ্ছে 2Q সেশন মানে এশিয়ান সেশন। ওই সেশনের পাশাপাশি লন্ডন সেশন ওপেন হয়ে গেছে। তার মানে হচ্ছে এখান থেকে 2জন হয়ে গেছে, 2জনের যে পাওয়ার অবশ্যই বেশি হবে। আর ওই কারণে দেখবেন যে বাংলাদেশ টাইম 1টার পরের থেকে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, মার্কেটের মুভ অনেক বেশি থাকে 3টা পর্যন্ত, 3টা পর্যন্ত। আবার বাংলাদেশ এই যে লন্ডন সেশনটা, লন্ডন সেশন চলতে 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 এটা কিন্তু রাতের 10টা পর্যন্ত থাকে। হ্যাঁ, রাতের 10টা পর্যন্ত থাকে। এই 10টা পর্যন্ত থাকা অবস্থায় এর মাঝখান দিয়ে নিউ ইয়র্ক সেশনটা ওপেন হয়ে যায়, সেটা কটার দিকে, 6টার দিকে। তাহলে নিউ ইয়র্ক সেশন এখান থেকে ওপেন হচ্ছে আর এই লন্ডন সেশন ক্লোজ হচ্ছে এখানে। তার মানে এই যে 6টা থেকে 10টার মধ্যে যে টাইমটা, এই টাইমটা হচ্ছে আমাদের কিল জোন টাইম। মানে এখানে 2জন মনে করেন যে লাঘব বল একসাথে হয়ে যায়, অনেক বড় বড় মুভমেন্ট আসে এখানে। জাস্ট একটা মুভ ধরতে পারলেই বিশাল মুভমেন্ট। আমার স্ট্র্যাটেজিটা সম্পূর্ণটা এটার উপর ডিপেন্ড করা। আপনারা, আমি বলতেছি কনফিডেন্সের সাথে বলতেছি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের টাইম অ্যান্ড প্রাইস থিওরির বিষয়। যদিও আমার মনে হচ্ছে যে ক্যান্ডেল স্টিকের যে বিষয়টা, এটা আরেকটু এক্সপ্লেইন করা দরকার ছিল, বাট ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আজানও হয়ে গেছে। তো আমি আরেকটু বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমরা যে লাইভ চ্যাটে যাই। আচ্ছা, এগুলো একবার ডিলিট করে ফেলি, কেমন? এটা তো আর প্রয়োজন নাই, অনেক ড্র করে ফেলছি। একদম লাস্ট যে ক্যান্ডেলটা, এটা দেখাই। এই ক্যান্ডেলের দেখেন, এই যে ক্যান্ডেলটা, এটার হচ্ছে ক্লোজিং ছিল কোথায়, এখানে। যেহেতু এটা একটা রেড ক্যান্ডেল, মানে হচ্ছে সেলিং ক্যান্ডেল ছিল, তো এটার হচ্ছে ক্লোজিং হচ্ছে মানে এই দিনের ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায় থেকে, ঠিক এইখান থেকে। তাহলে এটা কি ওপেন এবং এটা হচ্ছে আমাদের লো, মানে প্রাইস হচ্ছে এখান থেকে ওপেন হওয়ার পর এই পর্যন্ত আসছিল, তাই না? এই পর্যন্ত আসছিল, দেন প্রাইস কী করছে, এখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত উঠছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের হাই, এটা হচ্ছে আমাদের হাই, এবং এখান থেকে আবার আলটিমেটলি মুভ দিয়ে আইসা হচ্ছে এখানে ক্লোজ করছে। সো এটা হবে ক্লোজ। তাহলে আমরা কি পাইলাম, ওপেন লো হাই ক্লোজ। এখানে আমি ড্র করে দেখাই, ওপেন লো হাই ক্লোজ, ঠিক আছে? ওপেন লো হাই ক্লোজ। আচ্ছা, এখন এটা তো আমরা ডেইলি টাইম ফ্রেমে ফাইন্ড আউট করছি। আমরা যদি 5 মিনিট বা 15 মিনিটে যাই, তাহলে আমরা একটু বিষয়টা আর একটু ভালোভাবে দেখার ট্রাই করি। তাহলে এই ক্যান্ডেলটা কত তারিখের ছিল, আমি একটু টাইমটা দেখতে হবে। টাইম না দেখলে প্রাইসটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। অবশ্যই টাইমে, এবং যেহেতু আমরা শিখতেছি টাইম অ্যান্ড প্রাইস থিওরি, অবশ্যই মাথার মধ্যে সবসময় টাইম অ্যান্ড প্রাইসটা রাখতে হবে। তো এই যে ক্যান্ডেলটা, আমি এটা এখান থেকে এটা নেই, এই ক্যান্ডেলটা কত তারিখ, ফ্রাইডে 12 তারিখ, মানে গতকালকের ক্যান্ডেল আর কি, আজকে শনিবার। তো এটা হচ্ছে 12 তারিখের ক্যান্ডেল, তার মানে এই ক্যান্ডেল হচ্ছে 11 তারিখের, এটা হচ্ছে 12 তারিখের। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা কোন জায়গা থেকে ওপেন হয়েছে সেটা আমরা খুঁজে বের করবো। তো এখান থেকে আমি 15 মিনিটে আসলাম, আবার আজান হয়ে গেছে। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তো এটা 12 তারিখ, 11 তারিখ কোথায়, 11 তারিখ, এই হচ্ছে 11 তারিখ। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা থেকে হচ্ছে আমাদের কি করছে, প্রাইস হচ্ছে ওপেন হয়েছে,
মানে পরের দিনের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এইখান থেকে, এটা আমি আচ্ছা এই কালারই থাক। তো এখান থেকে ওপেন হওয়ার পর দেখেন প্রাইস কী করছে, এখান থেকে একটু নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, দেন হচ্ছে দেখেন প্রাইস কিন্তু ওপেন হয়েছে এখান থেকে আমরা জানি প্রত্যেকটা ক্যান্ডেল ছোট একটু উভয় দিকে উইক থাকে। তো প্রাইস এখান থেকে ওপেন হওয়ার পর দেখেন এখানে তার উইকটা নিচে নেওয়ার পর এখানে লিকুইডিটি ছিল, লিকুইডিটি হান কমপ্লিট, দেন অ্যাকচুয়াল মুভ দিয়ে ফেলছে। দেখেন কতটুকু মুভ দিচ্ছে, একদম হাই, দেখছেন একদম হাই নিয়ে ফেলছে। আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিব, আচ্ছা থাক। আমি ওইখান থেকে যেটা বলছিলাম দেখেন ওইখান থেকেও কিন্তু মানে যখন আমি হায়ার টাইম ফ্রেমে এইটা ড্র করছিলাম তখনও কিন্তু বলছি যে প্রাইস এখানে ওপেন হয়েছে, নিচের দিকে আসছে, উপরের দিকে গেছে, দেন হচ্ছে ক্লোজিং দিছে। তাহলে আমরা এখানে কি দেখতেছি, প্রাইস এখানে একটু সাইডওয়েজ ছিল, একটা নিচের দিকে ফল করছে, দেন অ্যাকচুয়াল মুভ দিছে, দেন আবার এখান থেকে আইসা সেটা আবার নিচের দিকে আসতেছে, উপরে যাচ্ছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, দেন এখানে আইসা ক্লোজ। ঠিক আছে, এখানে আইসা ক্লোজ। তার মানে আমি এখান থেকে অ্যাকচুয়াল যে মুভটা পাইলাম সেটা কি, সেটা হচ্ছে প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, এখানে আসছে, হাই বানাইছে, ক্লোজ করছে। ঠিক আছে, হ্যাঁ এটাকে আমি রেড কালার করে দিই, তাহলে হয়তো বিষয়টা ভালোভাবে দেখা যাবে। এখান থেকে প্রাইস ওপেন হয়েছে, লো বানাইছে, হাই বানাইছে, ক্লোজ হয়েছে, ওপেন লো হাই ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ। তো যখনই প্রাইস এখানে আইসা লো নিছে এবং এখানকার লিকুইডিটি কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমরা স্পষ্ট ক্লিয়ার যে আমরা এখন জানি মার্কেট তার হাই বানাইতে উপরের দিকে যাবে। এখন যেহেতু তার অ্যাকচুয়াল হাই বানাইতে উপরের দিকে যাবে, সে তো আর একটু মুভ নিবে না, সে অ্যাকচুয়াল মুভটাই দিবে, সারাদিনের যে মুভটা থাকবে ওই মুভটাই দিয়ে ফেলবে। বুঝাইতে পারছি? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আবার অনেকের কাছে আর কি মাথার উপর দিয়ে গেছে। সো যদি আপনার কাছে মাথার উপর দিয়ে যায় তাহলে আমি বলবো আমার যে ইবুক আছে ওইটা কালেক্ট করতে পারেন, অথবা হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা কালেক্ট করতে পারেন। এখানে আপনার এত ঝামেলার কোনো প্রয়োজন নাই, মানে একটা স্ট্র্যাটেজি ফলো করবেন সবসময়, ওই স্ট্র্যাটেজির উপরে প্রত্যেক দিন ট্রেড করবেন। আর ওইটা কোনো এরকম স্ট্র্যাটেজি না আপনাকে ঘন্টায় ঘন্টায় ট্রেড দিবে, আপনাকে সারাদিন হয়তো একটা বা দুইটা এন্ট্রি দিবে, ভালো এন্ট্রি দিবে। তো এই এন্ট্রি অনুযায়ী আপনি প্রত্যেক দিন একটা পার্সেন্টেজ প্রফিট করতে পারবেন। আর দেখেন ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, এখানে আপনি গ্ল্যাম্বিং করলে হবে না যে আপনি প্রত্যেক মিনিটে মিনিটে ট্রেড করবেন। আপনি মার্কেটের প্রত্যেকটা মুভ কোনো সময় ধরতে পারবেন না। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যখন টাইম হবে, আপনার যখন সময় হবে, আপনার স্ট্র্যাটেজি যখন মনে হবে যে না এই মুহূর্তে আমার স্ট্র্যাটেজি সবগুলো রুলস ফলো হয়েছে, তখন আপনি এন্ট্রি নেবেন, প্রফিট নেবেন, বের হয়ে যাবেন। আমার সারাদিন এখানে বসে থাকার প্রয়োজন নাই। আপনি মাসে দরকার হলে 2টা ট্রেড নেন, কিন্তু প্রফিটেবল ট্রেড যেন থাকে, আপনার যেন লসে না যায়। ট্রেডিং করার প্রধান শর্তই হচ্ছে আপনার লসকে বাঁচানো, আপনার প্রফিট পরের চিন্তা। হ্যাঁ, আপনি নিজের প্রশ্ন করেন যে আপনি কি এখান থেকে একদিনে কোটিপতি হইতে আসছেন, নাকি একটা বিজনেস হিসেবে ছোটো 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 স্কেল আপ করতে 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 বড় করতে আসছেন। যদি আপনার মনে হয় যে আপনি একদিনে কোটিপতি হয়ে যাবেন, তাহলে আমি বলবো আজকে থেকে এই ভিডিও টিডিও দেখা সম্পূর্ণ বন্ধ করে আপনি হচ্ছে অন্য বিজনেসের দিকে যান। পৃথিবীর কোনো বিজনেস নাই যেখানে হচ্ছে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি এগুলোও পছন্দ না হয়, তাহলে আমার যে ট্রেডগুলো নেই, আমি যে নিজস্বভাবে ট্রেডগুলো নেই, আপনি চাইলে সেগুলোও কপি করতে পারেন। আমি কিন্তু আমার কপি ট্রেডিং সিস্টেম চালু করে রাখছি, যে আমি ব্যক্তিগতভাবে যে ট্রেডগুলো নেই সেগুলো অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে কপি হয়ে যাবে। আর কপি ট্রেডিং এটা কিন্তু কোনো সিগন্যাল না যে আপনাকে সিগন্যাল দিব আপনি ট্রেড নেবেন, এরকম না। আমার একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে হচ্ছে আপনি মিনিমাম $50 ডিপোজিট রাখতে হবে, জাস্ট হচ্ছে ইনভেস্ট করে রাখার মতো, যে আপনি আমার অ্যাকাউন্টের আন্ডার একটা নতুন অ্যাকাউন্ট করে ওইখানে $50 ডিপোজিট করে রাখলে যখনই আমি কোনো এন্ট্রি নিব অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের সাইজ অনুযায়ী একটা লট সাইজ পার্সেন্টেজ আকারে হবে। তো ওই পার্সেন্টেজে হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে একটা এন্ট্রি পড়ে যাবে। যখন আমি ক্লোজ করব তখন আপনার অ্যাকাউন্টের যে ট্রেডটা ওপেন হয়েছিল ওইটাও ক্লোজ হয়ে যাবে। আমার ট্রেড যদি প্রফিটে ক্লোজ হয় আপনারটাও প্রফিটে ক্লোজ হবে, আমারটা যদি লসে ক্লোজ হয় তাহলে আপনারটাও লসে ক্লোজ হবে। তো সিস্টেমটা হচ্ছে যে আমি যাই করব আমার অ্যাকাউন্টের মধ্যে, আমি যাই করব আপনার অ্যাকাউন্টও ঠিক তাই হবে। এখন এখানে আবার অনেকে ভাবে যে আমি তো অনেক বড় লট নিয়ে ট্রেড করি, তাহলে ওই অ্যাকাউন্টে যদি এত বড় লটে ট্রেড পরে $50 অ্যাকাউন্টের মধ্যে, তাহলে তো নিমিশেই শেষ হয়ে যাবে। না, কপি ট্রেডিং এরকম না। যেমন ধরেন যে আমার যদি $100 থাকে, তাহলে ওইখান থেকে আমি ধরেন যে 10% একটা রিস্ক নিলাম,
$100 দিয়ে 10%-এর যদি আমি রিস্ক নেই তাহলে কত, $10 রিস্ক নেওয়া হয়েছে, আমার পুরো অ্যাকাউন্টের থেকে $10 মতো রিস্ক নেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সই হচ্ছে $50, বা ধরেন যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $10, তো $10 আমি যে ট্রেডটা নিয়েছি ওইখান থেকে পার্সেন্টেজ কত ছিল, 10%। তার মানে আপনার $10 অ্যাকাউন্টের সাইজ অনুযায়ী এই $10 10% হচ্ছে আপনার ট্রেড প্লেস হবে, তাহলে কত, $1 ট্রেড প্লেস হবে, বুঝছেন? মানে লট আপনার অ্যাকাউন্টের সাইজ অনুযায়ী আমি যে লট প্লেস করব ওইটার পার্সেন্টেজ আকারে হচ্ছে আপনার অ্যাকাউন্টের পার্সেন্টেজের সাথে ম্যাচিং করে হচ্ছে লটগুলা কনভার্ট হয়। সো যারা হচ্ছে কপি ট্রেডিং করতে চান লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে কপি ট্রেড করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।